দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকটের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখছেন কিনা? ছিন্তিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈর টান কালিয়াকৈর আবাসিক এলাকায়। এখানে একটি বাসাতে আমি সকাল থেকে অপেক্ষা করতেছি এবং দেখতেছি যে এই বাসা বাড়িতে প্রায় 1 বছর ধরে গ্যাস সংকট দেখা দিয়েছে। সেই গ্যাস সংকটে যে গ্রাহক রয়েছে তারা আমাকে জানিয়েছেন যে 1 বছর ধরে তারা কিন্তু বিল দিচ্ছেন এবং বিল গুনছেন, কিন্তু লাইনে গ্যাস নেই, যার ফলে তারা কিন্তু সময় মতো যে রান্না বান্নার কাজটা সেটা কিন্তু সারতে পারছেন না, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাহত হচ্ছে। আমি এই মুহূর্তে এই যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়ি একজন যে গৃহিণী রয়েছে তার সাথে কথা বলবো। আসলে এই গ্যাস সংকট আপনাদের কতদিন ধরে, আর কি কি সমস্যা? আমাদের গ্যাস নেই প্রায় 1 বছর ধরে। বাচ্চা কাচ্চা লেখাপড়া, সকালবেলা স্কুলে খাওয়া দাওয়া করে যেতে পারে না। জি, এই আপনি শুনলেন এবং দেখেছেন যে গৃহিণী রয়েছে সেই তিনি কিন্তু প্রায় 1 বছর ধরে গ্যাস সংকট, যার ফলে কিন্তু তারা চরম দুর্ভোগে পড়েছে। এদিকে যে আপনাকে একটু জানিয়ে রাখি, গাজীপুরের কালিয়াকৈর কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। সেই শিল্প কারখানা কিন্তু বেশ গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যাহতের কারণে কিন্তু বিদেশি যে শিপমেন্ট সেটি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিগুণ খরচে তারা কিন্তু উৎপাদন করে যাচ্ছে, যার ফলে আগামী যদি এই গ্যাস সংকট সমাধান না হয় তারা অনেক কারখানায় কিন্তু বন্ধর সম্মুখীন হতে যাচ্ছে। আমি আপনাকে বলি যে এদিকে যে কালিয়াকৈর যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রতিদিনই দীর্ঘ লাইন ধরে তারা গ্যাস নিচ্ছেন। গ্যাস সংকট এবং গ্যাসের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা যে চালক বা যে মোটরসাইকেলের আরোহী রয়েছেন তারা অপেক্ষা করছেন। তবে সব মিলে আমি যে গ্যাস কর্তৃপক্ষ রয়েছে এখানকার সেই কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। তিনি যা জানিয়েছেন বিদেশি যে এলএনজি বা ডিটিসিএল যে গ্যাস সেগুলো যদি সমাধান না হয় তাহলে এই গ্যাস সংকট কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। যে চিন্তা, এই ছিল কালিয়াকৈরের গ্যাস সংকট থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।